GCS by Glasgow Coma Scale is the most important topic for viva and staff nurse interview. এবার GCS কি? GCS বা গ্লাসগো কোমা স্কেল হলো একটা টুল যেটা কি না কনসিয়াস লেভেলটাকে অ্যাসেস করার জন্য ব্যবহার করা হয়। ইট ইজ দ্য টুল ইউজড ফর অ্যাসেস দ্য লেভেল অফ কনসিয়াসনেস। এই GCS এর তিনটে কম্পোনেন্ট রয়েছে। EVM. E stand for eye response, V stand for verbal response and M stand for motor response. GCS mainly head injury patient and neuro patient এর চেক করা হয়। আই রেসপন্সের মিনিমাম স্কোর 1, ম্যাক্সিমাম স্কোর 4, ভার্বাল রেসপন্সের মিনিমাম স্কোর 1, ম্যাক্সিমাম স্কোর 5, মোটর রেসপন্সের মিনিমাম স্কোর 1, ম্যাক্সিমাম স্কোর 6। এবার GCS এর টোটাল মিনিমাম স্কোর 3 অ্যান্ড ম্যাক্সিমাম স্কোর 15। একজন নর্মাল ইন্ডিভিজুয়ালের GCS হবে 15। 3 থেকে 8 স্কোর হলে সেটা সিভিয়ার, 9 থেকে 12 মডারেট, 13 থেকে 15 মাইল্ড। এবার আই রেসপন্সের ক্ষেত্রে আমরা কিভাবে মার্কস দেব? যদি স্পন্টেনিয়াস হয়, যদি পেশেন্ট স্পন্টেনিয়াসলি বা নিজের থেকেই চোখ খুলছে বা তাকাচ্ছে, সেক্ষেত্রে আমরা 4 মার্কস দেব। টু ভয়েস মানে যখন পেশেন্টকে আমরা ডাকছি বা কথা বলছি তারপরে যখন চোখ খুলছে তখন আমরা মার্কস দেব 3। এরপর হচ্ছে টু পেইন, যখন পেইন স্টিমুলাস দেওয়ার পর পেশেন্ট চোখ খুলবে তখন সেক্ষেত্রে আমরা মার্কস দেব 2। এবার পেইন কোথায় কোথায় দেওয়া হয়? সুপ্রা অরবিটাল এরিয়া বা ম্যাস্টয়েড বা স্টারনামে দেওয়া হয়। পেইন দেওয়ার পর যখন চোখ খুলবে সেক্ষেত্রে আমরা দেব মার্কস 2। আর তারপরেও যদি চোখ না খোলে সেক্ষেত্রে মার্কস দেওয়া হবে 1। এবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, পেশেন্টের যদি ফেশিয়াল প্যারালাইসিস থাকে বা পেশেন্ট যদি স্লিপিং পিলস খায় সেক্ষেত্রে তো সে ঘুমোবে, চোখ খুলতে পারবে না, তখন আমরা আই রেসপন্স চেক করতে পারবো না, সেক্ষেত্রে বলা হয় ENT মানে ই নট টেস্টেড। এরপর ভার্বাল রেসপন্স, যদি পেশেন্ট ওরিয়েন্টেড থাকে, অর্থাৎ যদি পেশেন্টকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কোথায় আছেন বা আপনার নাম কি, সেটা যদি সে ঠিকঠাকভাবে বলতে পারে সেক্ষেত্রে পেশেন্ট ওরিয়েন্টেড আছে এবং মার্কস দেওয়া হয় 5। এরপর কনফিউজড, এক্ষেত্রে পেশেন্ট কিছু বলছে, পরিষ্কারভাবে বলছে কিন্তু সে কনফিউজড, ঠিক শিওর না, সেক্ষেত্রে 4 মার্কস দেওয়া হয়। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস বা মিনিংলেস কনভারসেশনের ক্ষেত্রে পেশেন্টকে মার্কস দেওয়া হয় 3। এক্ষেত্রে কি হয়, পেশেন্ট কিছু বলছে, যদি তাকে বলা হয় যে আপনার নাম কি, সেক্ষেত্রে সে অন্য কিছু বলছে যে আমি খেয়েছি বা কিছু, মানে মিনিংলেস কনভারসেশন করছে, সেক্ষেত্রে পেশেন্টকে 3 মার্কস দেওয়া হয়। এরপর ইনকম্প্রিহেন্সিবল সাউন্ড, এক্ষেত্রে পেশেন্ট কিছু বলার চেষ্টা করছে কিন্তু সেটা পরিষ্কার না, শুধু কিছু শব্দ বা আওয়াজ মুখ দিয়ে বের করছে, সেক্ষেত্রে পেশেন্টকে 2 মার্কস দেওয়া হয়। আর যদি কোনোভাবেই কিছু না বলে সেক্ষেত্রে 1 মার্কস দেওয়া হয়। এরপর মোটর রেসপন্স, মোটর রেসপন্সের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে ওবেস কমান্ড, মানে পেশেন্টকে যদি বলা হয় যে হাত তোলো বা পা তোলো, সে সেটা করতে পারছে, কমান্ডগুলো ওবে করতে পারছে, সেক্ষেত্রে 6 মার্কস দেওয়া হয়। লোকালাইজেস পেইন, এক্ষেত্রে পেশেন্টকে যদি পেইন দেওয়া হয় তাহলে পেশেন্ট নিজের হাত দিয়ে আমার হাতটাকে সরানোর চেষ্টা করবে, এটাকেই বলছে লোকালাইজেস পেইন, এক্ষেত্রে 5 মার্কস দেওয়া হয়। এরপর হচ্ছে ফ্লেক্স টু উইথড্রল ফ্রম পেইন, এক্ষেত্রে পেশেন্টকে যদি পেইন স্টিমুলি দেওয়া হয় সেক্ষেত্রে পেশেন্ট তার হাতকে কি করবে, বডির কাছে নিয়ে আসবে, এক্ষেত্রে 4 মার্কস দেওয়া হয়। এরপর অ্যাবনর্মাল ফ্লেকশন, এক্ষেত্রে পেশেন্ট নিজের হাত দুটোকে বডির কাছে নিয়ে আসে এবং পায়ের দিকটায় এক্সটেনশন দেখা যায়, একে ডিকর্টিকেট পোস্চারও বলা হয়, আর এক্ষেত্রে মার্কস দেওয়া হয় 3। অ্যাবনর্মাল এক্সটেনশন, অ্যাবনর্মাল এক্সটেনশনে পেশেন্টের আপার লিম্ব রোটেট হয়ে যায়, বডি থেকে
একটু দূরে সরে যায় আর পায়ের ক্ষেত্রে এক্সটেনশন দেখা যায়। এই পোস্চারকে ডিসেরিব্রেট পোস্চারও বলা হয়। এক্ষেত্রে 2 মার্কস দেওয়া হয়। আর যদি কোনোভাবেই পেশেন্টের মধ্যে মোটর রেসপন্স দেখা না যায়, কোনো রকম রেসপন্স দেখা না যায়, সেক্ষেত্রে 1 মার্কস দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা মোটর রেসপন্স চেক করতে পারি না। যদি পেশেন্টের স্পাইনাল কর্ডে ইনজুরি হয় বা পেশেন্টকে সেডেটিভ দেওয়া হয় বা পেশেন্টকে মাসল রিল্যাক্সেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে মোটর রেসপন্স চেক করা যায় না। এক্ষেত্রে বলা হয় MNT, অর্থাৎ মোটর রেসপন্স নট টেস্টেড। ভার্বাল রেসপন্সের ক্ষেত্রেও সেরকম হয়। যদি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, অর্থাৎ পেশেন্টের ল্যাঙ্গুয়েজ আলাদা হয়, সে আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারে, সেক্ষেত্রে ভার্বাল রেসপন্স চেক করা যায় না। যদি পেশেন্ট ডিফ হয়, শুনতে না পায় বা বলতে না পারে, সেক্ষেত্রেও ভার্বাল রেসপন্স চেক করা যায় না। কিংবা পেশেন্ট যদি ইনটিউবেটেড অবস্থায় থাকে বা ভেন্টিলেশনে থাকে বা এন্ডোট্র্যাকিয়াল টিউব ইনসার্ট করা থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি VNT, অর্থাৎ ভার্বাল রেসপন্স নট টেস্টেড।